হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আবার আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের এই ব্লগ ভিডিওতে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এই যে একটি পুকুর দেখতে পাচ্ছেন। তো এই পুকুরটি আমাদের গ্রামের ভিতরে আলিয়া মাদ্রাসা যে রয়েছে, তো এটা কিন্তু হচ্ছে আলিয়া মাদ্রাসার একটি পুকুর। তো এই পুকুরটি যে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু প্রায় 12% জায়গার ওপর কিন্তু এই পুকুরটি কিন্তু এখানে কিন্তু তৈরি করা হয়েছে। এবং এই যে পুকুরটি আপনারা দেখতে পাচ্ছেন, এই পুকুরটি কিন্তু অনেক পুরাতন একটি পুকুর। তো এই পুকুরে কিন্তু লোকজন কিন্তু গোসলও করে থাকে। তো ইদানিং হচ্ছে এই পুকুরের পানিগুলো কিন্তু অনেক ঘোলাটে হয়ে গেছে এবং অপরিষ্কার হয়ে গেছে, কারণ এই পুকুরে কিন্তু বড় বড় মাছ কিন্তু চাষাবাদ করা হয়ে থাকে। পাঙ্কাশ মাছ থেকে শুরু করে বিভিন্ন প্রকারের মাছ কিন্তু এই পুকুরে চাষাবাদ করা হয়ে থাকে। তো এই যে আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরে কি কি মাছ চাষাবাদ করা হয়ে থাকে এবং এই পুকুরে কি পরিমাণ টাকা ইনভেস্ট করা হয়েছে এবং প্রতি সপ্তাহে কি কি খাবার এই পুকুরে দেওয়া হয়ে থাকে মাছের জন্য, তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ব্লগ ভিডিওতে। তো বন্ধুরা, সম্পূর্ণ ব্লগ ভিডিওটি দেখার চেষ্টা করুন। ভিডিওটি স্কিপ করলে কিন্তু আপনারা কোনো কিছু জানতে পারবেন না এবং কি বুঝতে পারবেন না। তো এই যে পুকুরটি আপনারা দেখতে পাচ্ছেন, এই পুকুরে প্রথম পর্যায়ে কিন্তু ছোট ছোট যে মাছের পোনা রয়েছে, তো পোনা মাছ কিন্তু এই পুকুরে কিন্তু প্রথমে কিন্তু ছাড়া হতো, কিন্তু এখন কিন্তু বড় বড় মাছে কিন্তু এই পুকুরে ছাড়া হচ্ছে। এবং কি বন্যাকালীন সময়ে চারদিক দিয়ে কিন্তু এই পুকুরে চারদিক দিয়ে কিন্তু জাল দিয়ে কিন্তু বেড়া দেওয়া হয়, যাতে করে বন্যার পানিতে এই মাছগুলো বাইরে চলে যেতে না পারে। এবং এখানে কিন্তু প্রায় 2 লক্ষ টাকার উপরে কিন্তু মাছ কিন্তু ছাড়া হয়েছে। তো বন্ধুরা, যারা আমার ব্লগগুলো দেখছেন, অবশ্যই অবশ্যই আপনারা দেখবেন, তাহলে আশা করি এই পুকুর সম্পর্কে আরও আপনারা ধারণা পাবেন। তো বন্ধুরা, যারা আমার ব্লগগুলো দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখো নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।